যাবো বা বিয়ে করবো, তখন সে বলে যে দেখো তোমার হাজবেন্ড বাইরে থাকে, যদি এখন আমরা পালায় যাই বা বিয়ে করি তাহলে সেরকমভাবে টাকা পয়সা কোনোটাই আমরা হাতে পাবো না। তো সেই জন্য বলছি আর কিছুদিন যাক। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা 3-4 বছরের বেশি হয়ে গেছে। তো হঠাৎ করে যখন আমার হাজবেন্ড বাড়িতে চলে আসার পরে আমাকে বলছে যে আমি বললাম তুমি আমাকে না জানায় কেন আসছো। তখন সে বলে যে তুমি এমন কি কাজ করো যে 4 বছরের ভিতরে তুমি আমার সাথে 2 মিনিট করেও কথা বলতে পারো না। তখন আমি তাকে নানান কথা বললাম যে দেখো একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, আমি তো সেগুলো কাজই করি, তাই না? তখন সে বলে হ্যাঁ অনেক কাজই তো থাকে। কথা বলতে বলতে তখন তার বন্ধু আমার ফোন করছে। ফোন করার পরে আমি ফোন রিসিভ করি না দেখে সে আমাকে অনেক অনেক মেসেজ করছে। তখন আমার হাজব্যান্ড এগুলো দেখছে, মেসেজ দেখার পরে সে বলতেছে কাজ কি তোমার এগুলোই না? তখন আমি তাকে বললাম দেখো তুমি বিদেশে গেছো, হ্যাঁ তুমি আমাকে ফোন করো কখন তোমার কাজ শেষ হলে, তোমার প্রয়োজন রাত্রে কথা বলা, তাই তুমি আমাকে রাত্রে লক করো, কিন্তু কখনো তো এটা বলো না সারাদিন আমি কার সাথে কীভাবে কাটাই। আমার একটা প্রয়োজনীয় জিনিস হইলো আমি কাউকে বলতে পারি না। তবে তোমার বন্ধু যখন সবসময় সে আমার কাছে আসে, তার সাথে আমি কথা বলেছি, তার সাথে আমার প্রয়োজনীয় জিনিসের সব কিছু আশায় বিষয়ে আমি মিল করেছি, তার সাথে ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তো তুমি চাইলে এখন আমাকে ডিভোর্স দিতে পারো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তাকে ভালোবাসি। আমার নাম সোনিয়া, আর আমি আপনাদের মাঝে আসছি টঙ্গী থেকে। তো আমার জীবনের একটা কথা বলার জন্য, আসলে আমার হাজব্যান্ড বাহিরে গেছে আজ 2-3 বছর হয়ে গেল। তো আমি আমার হাজব্যান্ডের চেয়ে তার বন্ধুর সাথে বেশি সময় কাটাইতাম। এইসব সময় বিয়ের পর থেকে, সে বাইরে যাওয়ার পর থেকে মানে আমার হাজব্যান্ডের বন্ধু সবসময় আসতো যাইতো, আমার কোনো প্রয়োজনীয় জিনিস হলেও আমি তার সাথে শেয়ার করতাম। তো এরকম করতে করতে দেখা যায় আমাদের দুজনের মধ্যে একটা ভালো একটা রিলেশন হয়ে গেছে। তো ভালো রিলেশন বলতে একটা মানুষের সাথে 2-3 মাস কথা বললেও তার প্রতি দুর্বল হয়ে যায়, আর আমি সেই জায়গায় 3-4 বছর ধরে তার সাথে কথা বলতেছি, তো তার প্রতি তাহলে আমি তো অনেকটা দুর্বল হয়ে গেছি। তো আমার যে কোনো জিনিসের জন্য হলেও আমি তাকে বলি। তো আমি আমার হাজব্যান্ডের সাথে যতটুকু কথা বলতে সময় না দিই বা ফোন দিলে আমি যে কোনো কাজে নানান কাজের একটা অজুহাত দিয়ে তার কাছে ফোন কেটে দিই, কিন্তু আমি তার বন্ধুর সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলি। কথা বলতে বলতে দুজন আমাদের সুন্দর একটা রিলেশন হয়ে গেছে। এখন আমি যতটাই আমি বলি যখন তার বন্ধুকে যে চলো আমি তোমার সাথে পালিয়ে যাবো বা বিয়ে করবো, তখন সে বলে যে দেখো তোমার হাজব্যান্ড বাইরে থাকে, যদি এখন আমরা পালায় যাই বা বিয়ে করি তাহলে সেরকমভাবে টাকা পয়সা কোনোটাই আমরা হাতে পাবো না। তো সেই জন্য বলছি আর কিছুদিন যাক। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা 3-4 বছরের বেশি হয়ে গেছে। তো হঠাৎ করে যখন আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসার পরে আমাকে বলছে যে আমি বললাম তুমি আমাকে না জানায় কেন আসছো। তখন সে বলে যে তুমি এমন কি কাজ করো যে 4 বছরের ভিতরে তুমি আমার সাথে 2 মিনিট করেও কথা বলতে পারো না। তখন আমি তাকে নানান কথা বললাম যে দেখো একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, আমি তো সেগুলো কাজই করি, তাই না? তখন সে বলে হ্যাঁ অনেক কাজই তো থাকে। কথা বলতে বলতে তখন তার বন্ধু আমার ফোন করছে। ফোন করার পরে আমি ফোন রিসিভ করি না দেখে সে আমাকে অনেক অনেক মেসেজ করছে। তখন আমার হাজব্যান্ড এগুলো দেখছে, মেসেজ দেখার পরে সে বলতেছে কাজ কি তোমার এগুলোই না? তখন আমি তাকে বললাম দেখো তুমি বিদেশে গেছো, হ্যাঁ তুমি আমাকে ফোন করো কখন তোমার কাজ শেষ হলে, তোমার প্রয়োজন রাত্রে কথা বলা, তাই তুমি আমাকে রাত্রে লক করো, কিন্তু কখনো তো এটা বলো না সারাদিন আমি কার সাথে কীভাবে কাটাই। আমার একটা প্রয়োজনীয় জিনিস হইলো আমি কাউকে বলতে পারি না। তবে তোমার বন্ধু যখন সবসময় সে আমার কাছে আসে, তার সাথে আমি কথা বলেছি, তার সাথে আমার প্রয়োজনীয় জিনিসের সব কিছু আশায় বিষয়ে আমি মিল করেছি, তার সাথে ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তো তুমি চাইলে এখন আমাকে ডিভোর্স দিতে পারো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তাকে ভালোবাসি। কারণ বিয়ে করছো তুমি, কিন্তু কখনো তুমি আমাকে সংসার দিতে পারো না, শারীরিকভাবে একটা সম্পর্ক তুমি সেটাও করো নাই। তুমি সবসময় থাকছো তোমার ভাবে, 1 মিনিট কথা বলে জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি, খাইছি কিনা, কথা বললেই জিজ্ঞাসা করছো কি করো তুমি, বাবা মার খেয়াল রাখো, সবার খেয়ালের কথা বলো, তুমি তো আমার ভালোবাসো নাই, তাহলে আমি কেন তোমার কথা ভাববো?
তো আমার ভালো লাগছে তোমার বন্ধুকে, তাই আমি তোমার বন্ধুকে ভালোবাসছি। আর তোমাকে আমি ডিভোর্স আমি নিজে থেকে দিতে চাইছিলাম, কারণ সেটা আমি তোমাকে কখনোই চাই না। কারণ যেই ছেলে বছরকে বছর বাহিরে থাকবে, আমি একটা মেয়ে, তো আমার একটা চাহিদা আছে, মনের একটা ভালোবাসা আছে, যেটা তুমি কখনোই আমাকে দিতে পারো না। কারণ তুমি বছরকে বছর বাইরে থেকে সময় কাটিয়ে দাও, তুমি কি করে আমার সাথে সময় দিবা? তখন এরকম কথা বলতেই তখন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিব। আমি বলছি হ্যাঁ ডিভোর্স দাও। তখন তার বন্ধু আমাকে বলছে যে আসলে আমি তোমার সাথে শুধু সময় কাটিয়েছি, কারণ তোমারও চাহিদা ছিল বা আমারও মনে চাহিদা ছিল, তখন এতটুকু সময় কাটে। তখন আমি বলছি সমস্যা নাই, তুমি আমার কাছে থাকলেও আমার কিছু না, না থাকলেও কিছু না। কারণ আমি এটা শিখে গেছি, একা থাকাটা। আর আমি এমন ছেলেকে ভালোবাসতে চাই যে আমার খেয়াল করবে, আমার ভালোবাসবে। তো এরকম যে ছেলে চেয়েছিলাম আমি, টাকা পয়সা এরকম না। তুমি সারা জীবন বছরকে বছর তুমি বাইরে থাকবা, আমি একটা মেয়ে, তুমি বিয়ের 3 দিন পর তুমি বাইরে চলে গেছো, তাহলে 4-5টা বছর তুমি বাইরে রইছো, তুমি একবার কি আমার কথা ভাবছো আমি কিভাবে থাকবো, কিভাবে সময় কাটাবো? কখনো ভাবো নাই। আসলে টাকা পয়সা দিয়ে কিন্তু কিছু হয় না, মানুষের মনের ভালোবাসা, আকাঙ্ক্ষার চাহিদাটাই কিন্তু অনেক কিছু। তো সে যখন আমাকে ডিভোর্স দিছে, তখন আমি একটা কথাই ভাবছি, তার চেয়ে ভালো কিছু ধরে, ভালো কিছু কারোর সাথে কথা বলে, তার চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে বসে তাকে আমি দেখাবো যে আসলে সবাই টাকার জন্য থাকে না, সবাই ভালোবাসে, ভালোবাসে একটা সুন্দর মনের মানুষের জন্য, সুন্দর ছোট্ট একটা সংসারের জন্য। টাকা পয়সা কখনো ভালোবাসা সুখ দেয় না, দেয় কি জানেন? ওটা একটা হিংসা জন্ম। তো আমি চাই এরকম একটা ছেলেকে যে ভালোবাসবে, সুন্দর, তার কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু মন থেকে ভালোবাসবে, সুন্দর সুন্দর একটা ছোট্ট সংসার দিতে পারবে। সবাই ভালো থাকবে।